জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মেজর রানা রায় আমাকে পুরস্কার দিয়েছেন, সঙ্গে আর্মি ট্রেনিং এর সুযোগও করে দিয়েছেন। জানো, খুব তাড়াতাড়ি আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ট্রেনিংটাও তো শুরু হবে, তারপর ব্যাস আমার হয়ে গেছে। এবার তোমার পালা, তুমি বলো দেখি, তুমি কি বলতে এসেছিলে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি বলতে চাইছো? আর বলার জায়গা নেই। কিছু বললে? এই বলো না আমাকে, কি বলতে চাইছো? আরে এতদিনে তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি খুব খুশি বাবু, খুব খুশি। এবার তুমি বলো, তোমার কথাটা বলো না। কদিন বাদেই তো আমার বিয়ে, আর হয়তো আমাদের কোনোদিন দেখাই হবে না, তাই তোমার বুঝি এটাই বলার ছিল? মানে আমার আর কি বা বলার থাকতে পারে। তবে 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 কি বলো না, তবে কি? দুদিকেই তো জয় তোমার হলো। তুমি চেয়েছিলে না এই আপদটাকে গ্রাম থেকে বিদায় করতে, সেই আশাও পূর্ণ হলো, আর তুমি ট্রেনিং এর সুযোগও পেয়ে গেলে। তাই তোমাকে অভিনন্দন জানাতেই এসেছিলাম। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলার নেই তাই না? যখন কিছু বলারই নেই, তাহলে পিছু ডাকলে কেন? জানো না পিছু ডাকলে কি হয়? জানি, পিছু ডাকলে যে কাজে তুমি যাচ্ছ সেই কাজে সফল হবে না। তাই যেন হয় ভাবলো, তাই যেন হয়। জানো, আজ আমার একটা আনন্দ হচ্ছে, সাথে সাথে অদ্ভুত একটা কষ্টও হচ্ছে। কিসের কষ্ট? আর কিছুদিন বাদে তুমি বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে যাবে। আচ্ছা, আমি যখন ট্রেনিং এর শেষে ছুটিতে এই গ্রামে ফিরবো, তখন কার সাথে ঝগড়া করবো বলো তো? কি আমার সব কাজে ব্যাগরা দেবে? কি আমার কথায় কথায় তর্ক করবে, আমাকে উল্টোপাল্টা কথা বলবে, আর কেই বা আমার জন্মদিনে পায়েস করে খাওয়াবে? থামলে কেন বলো? আচ্ছা, তোমার আজকে কি হয়েছে বলো তো? কি হয়েছে আজকে? তুমি বারবার আমাকে কথা বলার সুযোগ দিচ্ছ, নিজে কিছু বলছো না। আজকে কি মহারানী ঝগড়া করার মুডে নেই, নাকি সেজে গুজে আছো ঝগড়া করলে সাজ নষ্ট হয়ে যাবে? কি হয়েছে তোমার? আমার হাতে আর সময় নেই বাবু। সময় নেই? কি এমন রাজকার্য ফেলে এসেছো শুনি? দেখে বুঝতে পারছো না আমার কেন এই সাজ? আজ আজ আমার আশীর্বাদ।
তো সবকিছু ঠিক হয়েই গেছে কি? যে একটা কথা বলো তো, তুমি তোমার বিয়েতে আমাকে নেমন্তন্ন করবে না? নেমন্তন্ন না করেই চলে যাচ্ছ? আজ আজ আমার বিয়ের ডেটটা ফাইনাল হয়ে যাক, তোমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে যাব। হ্যাঁ, কবজি ডুবিয়ে খেয়ে এসো। আসলে আসলে কি জানো তো, তুমি না একটা কাপুরুষ, একটা একটা ভীতু। আর কাপুরুষরা কোনোদিনও মিলিটারি হতে পারে না, তুমিও পারবে না। শিউলি তো এখনো ফিরলো না, কি হবে? এতক্ষণ হয়ে গেল, এবার বাইরে থেকে যদি কেউ খোঁজ করে কি বলবো? নিজের মনের কথা বুঝতে তো দেরি করলো মেয়েটা। বাড়ির লোক যদি জানতে পারে আশীর্বাদের দিনও বাবলু তাকে ওর মনের কথা বলতে গেছে, তাহলে তো এই নিয়েও একটা অশান্তি হবে। কিন্তু আর তো কোনো উপায়ও ছিল না। তবে সত্যি যদি বাবলু দাস শিউলির নতুন সম্পর্ক শুরু হয়, তবে আমার চাইতে খুশি আর কেউ হবে না। কি সুন্দর মানায় ওদের দুজনকে। ওদের ভালোর জন্য এইটুকু বকা খেতেও আমি রাজি। শিউলি, শিউলি, তো সাজলো? আর কতক্ষণ লাগবে? এই তো কাকি, আর একটুখানি বাকি আছে। বাবারে বাবা, আশীর্বাদের জন্য এত সময় লাগে সাজাতে? আমি হলে তো 5 মিনিটে সাজিয়ে দিতাম। আচ্ছা দেখি খোল। আরে বাবা, দরজা আটকানোর কি আছে? সবাই তো আমরা বাড়িরই লোক, দরজাটা খোল। শিউলি, শিউলি, তুমি চেয়েছিলে না এই আপদটাকে গ্রাম থেকে বিদায় করতে? সেই আশাও পূর্ণ হলো, আর তুমি ট্রেনিং এর সুযোগও পেয়ে গেলে। দেখে বুঝতে পারছো না আমার কেন এই সাজ? আজ আজ আমার আশীর্বাদ। বাবু, 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 দাঁড়ান, দাঁড়ান বাবু। গাধাটা এখানে কি করছে? কি ব্যাপার তোর? তোকে বলেছিলাম না দিনের আলো ফোটার আগে গ্রাম থেকে হাওয়া হয়ে যেতে, তুই এখন এখানে কি করছিস? চলে যেতেই তো বেরিয়েছি বাবু, কিন্তু গরিব মানুষ, পালিয়ে গিয়ে খাবো কি? তাই তাই দয়া করে কটা টাকা দেন বাবু। কিছু কাজ না করি টাকা? এই তো সেই লোকটা, সুকান্ত বাবু আর বিক্রমের সঙ্গে কথা বলছে কেন? তুই কি ভাবছিস তোর এই নাকি কান্না শুনে আমি তোকে টাকা দিয়ে দেবো? বড্ড বার বেড়েছে তোর। এখনো বলছি, প্রাণে যদি বাঁচতে চাস এই গ্রাম থেকে কেটে পড়, নইলে তোর মতো ছিঁচকে বজ্জাতকে কি করে সাহায্য করতে হয় সেটা সুকান্ত চৌধুরী ভালো করেই জানে। বাবু, 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 দয়া করুন বাবু, 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 এভাবে চলে যাবেন না বাবু। ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। শিউলির ঘরে তুই ছাড়া কিন্তু আর কেউ ছিল না। কোথায় গেছে ও? ইয়াসমিন, ইয়াসমিন, তোমাকে কেউ বকবে না, তুমি শুধু
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।